এখন যেহেতু মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, তাই শনিবার রাত্রে প্ল্যান করে শুতে গেছিলাম যে রবিবার দিন সকালে বাজারে যদি ইলিশ মাছ পাই তাহলে নিয়ে আসবো। আর রবিবার সকালে ঘুম থেকে উঠেই দেখি এত্ত বড় একখান ইলিশ মহারানী আমার জন্য কিচেনে অপেক্ষা করছে। তো চটজলদি একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। যেহেতু গোটা ইলিশ মাছটা রয়েছে সেটাকে কাটতে হবে। তো রবিবারের জলখাবারে ছিল গাজর পনিরের পরোটা, সাথে হোমমেড হোয়াইট বাটার আর বাড়িতে তৈরি রসুন কাঁচা লঙ্কার আচার। তো এক্সাইটমেন্টে কোনো রকমে তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা করেই নেমে পড়েছি মাঠে। আমার অস্ত্রশস্ত্রতে সব শান দিয়ে নিচ্ছি। বটিটা কয়েক বছর বাদে বোধহয় বেরোলো। এখন তো ছুরি দিয়েই সবকিছু কাটা হয়ে যায়। তো বটিটা তোলাই থাকে। তো একবার ধার করে নিলাম ওটাকে যাতে মাছটা কাটতে অসুবিধা না হয়। একটু ভয়ও লাগছিল যেহেতু অনেকদিন পর কোনো মাছ কাটছি আর তাও আবার এত্ত বড় একখান ইলিশ মাছ। তো একটু ভয়ে ভয়েই ১ম এ মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি। আর মাছের আঁশ ছাড়াতে গিয়ে গোটা রান্নাঘর আঁশাশ হয়ে গিয়েছিল। মাছটাকে একবার ধুয়ে নিলাম আঁশ ছাড়ানোর পরে, তারপর আগে রান্নাঘরটা পরিষ্কার করলাম। এরপর মাছ কাটা শুরু। তো বাজারে মাছওয়ালা দাদাদের যেমনভাবে মাছ কাটতে দেখি ঠিক সেরকম ভাবেই মাছটা আমি কেটে নিয়েছিলাম। আর যত বড় ইলিশ মাছই হোক না কেন সেটার কিন্তু সবসময় রিং পিস হতে হবে। মানে ওই গাদা পেটি বের করলেই আমাদের বাড়ির ওই ভদ্রলোকের মুখটা হারিয়ে হয়ে যায়। তো ১ম এ লেজের অংশটাকে কেটে নিচ্ছি এভাবে রিং পিসে। মাছওয়ালা দাদা কাটলে হয়তো আরেকটু পাতলা করে কাটতো, আমি একটু মোটা করেই কেটেছি। আর এরপর হচ্ছে মাছ কাটার আসল পরীক্ষা। মানে মাছের ওই যে পিত্তথলিটা রয়েছে সেটা যদি কোনো কারণে গোটা না বেরিয়ে একটুও ফেঁচকে যায় তাহলে মাছ কাটার দফা-রফা। মানে মাছ কাটাতে আমি তখন ডাহা ফেল করব। কিন্তু দেখুন পিত্তথলিটা এক্কেবারে গোটাই বেরিয়েছিল। তার মানে ইলিশ মাছ কাটাতে আমি এক্কেবারে স্টার পেয়ে পাস করেছি। নিজের পিঠটাই চাপড়ে দিতে ইচ্ছে করছিল। এরপর মাছের মাথাটাকে সাকসেসফুলি দুটুকরো করে ফেলেছি এবং আমার কাজ শেষ। সবসময় যেহেতু মাছ কাটা হয় না তাই পারবো কিনা মনে তো একটা সন্দেহ ছিলই। তো আমার ইলিশ মাছ কাটার পরে আবার হাসব্যান্ড চিংড়ি মাছগুলো সমস্তটা ছাড়িয়ে বেছে পরিষ্কার করে দিয়েছে। আর ভাবলাম ১ম দিন ইলিশ মাছটা একটু সর্ষে ইলিশ বানানো যাক, তাই সর্ষেটা শিলেই বেটেছি। মরশুমের ১ম ইলিশ মাছ বলে কথা, একটু তো স্পেশাল হতেই হয়, তাই না? তো এরপর ইলিশ মাছগুলো ভাজা হলো। আর আজকের মেনুতে ছিল প্রত্যেক দিনের মতো অ্যাজ ইউজুয়াল উচ্ছে আলু সেদ্ধ, আর তার সাথে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, একটু সর্ষে ইলিশ আর চিকেনও বানিয়েছিলাম একটু। তবে চিকেনের ধার কেউ ধারবে না সেটা তো জানাই ছিল, রাত্রে হয়েছে ওটা। আর ছিল শেষ পাতে আমার ঘরে পাতা মিষ্টি দই। ব্যাস এই হলো আমাদের রবিবার দুপুরের খাওয়া-দাওয়ার আয়োজন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা!